নমস্কার, আমি মৌসুমী আপনাদের কাছে চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি ইলিশ মাছের একটি রেসিপি। একটু অন্যরকমভাবে ইলিশ মাছের রেসিপিটা আজকে বানাবো। তার জন্য ইলিশ মাছটাতে খুব ভালো করে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল গরম করে নিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বাকি যে মাছের অংশগুলো রয়েছে সেইগুলোকেও ঠিক এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আরও একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তবে মশলাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যেতে পারে। জাস্ট মিক্স করে নিয়েই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এইবার আঁচটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইবার বেশ কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের তৈরি ইলিশ মাছের সর্ষে পোস্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের সর্ষে পোস্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।